আচ্ছা স্যার, আপনার বাড়ির 500 মিটার এরিয়ার মধ্যে কোনো 5G টাওয়ার নেই তো স্যার? দূর দূর, 500 মিটার ছাড়ুন, এই 5 কিলোমিটারের মধ্যে 5G টাওয়ার তো দূরের কথা, একটা নেতাজি স্ট্যাচু পর্যন্ত পাবেন নাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বাপি বলছি, বলুন বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি 5G টাওয়ার কোম্পানি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমাদের কোম্পানিতে প্রত্যেক মাসে কিছু মোবাইল নাম্বার মানে অল ওভার ইন্ডিয়া লাকি ড্র হয়। তো স্যার এই মাসের লাকি ড্রতে আপনার নাম্বারটা উঠে এসেছে প্রথম স্থানে। আমার নাম্বারটা? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমরা টাওয়ার ইনস্টলেশনের ব্যাপারে কিছু কথা বলতাম, আপনার কি একটু সময় হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবেই সময় আছে, বলুন আপনি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। যদি স্যার আপনার 2 শতক জায়গা বা 500 স্কোয়ার ফুট ছাদ থাকে, তাহলে আমরা আপনার জমিতে বা ছাদে একটা 5G টাওয়ার ইনস্টল করতে চাই। আছে তো আমার 500 স্কোয়ার ফুট ছাদ আছে, কিন্তু আমি কি পাবো বলুন? হ্যাঁ স্যার, এটা বলে রাখি স্যার, প্রথমেই ক্লিয়ারলি বলি, আপনার ছাদের লোকেশনটি যদি আমাদের মনোমতো হয়, তাহলে আমরা আপনার সাথে 25 বছরের এগ্রিমেন্ট করবো। আচ্ছা। হ্যাঁ, এগ্রিমেন্টের সময় আপনাকে 2,25,000 টাকা দেওয়া হবে। বাবারি। আর স্যার এখানেই শেষ নয়, ছাদের ভাড়া বাবদ প্রত্যেক মাসে 14,300 টাকা করে আপনাকে আলাদা দেওয়া হবে। 14,000? হ্যাঁ স্যার, 14,300। আচ্ছা। আর এটাও কিন্তু প্রত্যেক বছর এই অ্যামাউন্টটা 5% করে ইনক্রিমেন্ট হবে। মানে প্রত্যেক বছর আপনি যে টাকাটা পাচ্ছেন সেটার থেকে আরো 5% করে বেশি পাবেন, বাড়বে ওটা। বাবারি। হ্যাঁ স্যার। তাছাড়াও আপনাকে বা আপনার মনোনীত কাউকে টাওয়ারটি দেখাশুনো করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একটি চাকরি দেওয়া হবে, যার স্যালারি হবে স্যার প্রত্যেক মাসে 17,000 টাকা। 17,000 টাকা? হ্যাঁ স্যার। এই চাকরিটা আমি করবো, কিন্তু এই কবে টাওয়ারটা বসাবেন বলুন? কি বাবারি, তো বিরাট ব্যাপার। না স্যার, মানে এত তাড়াতাড়ি করলে তো হবে না স্যার, এটা আমাদের অফিসিয়াল কিছু ওয়ার্কের ফর্মালিটি, কিছু প্রসিডিওর আছে। মানে প্রথমে আমাদের প্রতিনিধি গিয়ে আপনার ছাদের জিও ট্র্যাকিং করবে, কাগজপত্র অ্যাপ্রুভেলের জন্য, তারপর আমাদের মুম্বাই অফিসে পাঠাবে, অ্যাপ্রুভ হলে তবেই এগ্রিমেন্ট হবে। আপনার স্যার, আপনার বাড়ির 500 মিটার এরিয়ার মধ্যে কোনো 5G টাওয়ার নেই তো স্যার? দূর দূর, 500 মিটার ছাড়ুন, এই 5 কিলোমিটারের মধ্যে 5G টাওয়ার তো দূরের কথা, একটা নেতাজি স্ট্যাচু পর্যন্ত পাবেন নাই। ঠিক আছে স্যার, তাহলে স্যার আমরা কথাবার্তা শুরু করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, তবে কিন্তু ফাইনাল এগ্রিমেন্টের আগে মানে একটু খরচা আছে স্যার, আপনাকে একটু খরচা করতে হবে। খরচা বলি, তাও কত হবে একটাও? এই ধরুন, হু থেকে একটা হেলথ কার্ড বানাতে হয় স্যার প্রথমে টাওয়ার ইনস্টলেশনের আগে, তো সেটার জন্য 25,000 টাকা, আর কাগজপত্র রেডি করার জন্য আরো ওই 1,500 টাকা, মানে 30,000 টাকার মতো আপনাকে আমাদের অ্যাকাউন্টে প্রথমে জমা করতে হবে। দিব বলি, তো 1 মাসে উঠে যাবে, কবে দিতে হবে বলুন, আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। বলি দরকার হলে বউয়ের একখান গয়না বিছিয়ে দিব। বাহ, আপনি তো বেশ বুদ্ধিমান মানুষ স্যার। দেখুন, আপনি বাইরের লোক হয়েও কেমন সুন্দর বুঝে গেলেন, আর আমার বউ আমার ঘরের লোক, সে এই ব্যাপারটা বুঝলেন নাই এখনো। এইটাই দুঃখ মশাই। স্যার আচ্ছা শুনুন স্যার, আপনার ফ্যামিলির কথা যেহেতু উঠে এলো, সেই জন্য মানে এগুলো আমাদেরও কিছু ফর্মালিটি করতে হয়, অফিসিয়াল ডকুমেন্টসে কলামে ফিল আপ করতে হয়, ইনফরমেশন গুলো দরকার। তো আপনার ফ্যামিলির ডিটেলসটা একটু লাগবে স্যার, মানে আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে ধরুন আমি আছি, আর আমার বউ আছে, আর আমার ছেলে, আর আমার ছেলের বউ। আচ্ছা স্যার, আপনি বাই প্রফেশন কি করেন? আমি টোটো কোম্পানির ম্যানেজার। তার মানে স্যার কিছু করেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু এইবারে করবো আপনার টাওয়ারের চাকরিটা, ম্যানেজারিটা যাবে একটা হলে আমার, আর কি। আর স্যার আপনার ছেলে কি করেন? ও টোটো কোম্পানির ম্যানেজার। তার মানে উনিও কিছু করেন না? লাও বাবা, কি বলছি আর আপনি কি বুঝছেন? বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে, ওইখানে ও আবার ম্যানেজারি করে। আচ্ছা, আপনার বৌমা কোথায় থাকেন স্যার? আমার বৌমা ভাতারের কাছে থাকে। তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে? লাও বাবা, কি বলছি আর কি বুঝছি। বলি বর্ধমান জেলাতে ভাতার বলে একটা জায়গা আছে, ওই তার কাছে একটা গ্রামে আমার বৌমার বাপের বাড়ি আর কি, ওইখানেও ICDS করে।
ও আচ্ছা, আচ্ছা স্যার, আপনার মিসেস কোথায় থাকেন? ও ভাতারের কাছেই থাকে। তার মানে আপনার বৌমার কাছেই থাকেন? লাও বাবা, কি বলছি আর কি বুঝছেন আপনি? বলি আমার বউ আমার কাছেই থাকে, বলি আমি তো আমার বউয়ের ভাতার নাকি? বাপরে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, বলছি স্যার আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে, তো আপনার ছাদটা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনাকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিতে হবে। ওটা আপনি মানে যত তাড়াতাড়ি করবেন আমরা প্রসিড তত তাড়াতাড়ি করতে পারবো আর কি, কাজটাই করবেন। করে দেবো, একদম চিন্তা করবেন নাই। আপনি তাড়াতাড়ি ওই ব্যাপারগুলা করুন আর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান। আর তবে কিন্তু একটা কথা বলে দিচ্ছি শুনুন, হ্যাঁ স্যার। মানে আমার বউকে কিন্তু নিউমোনিয়া করে দিতে হবে। নিউমোনিয়া? নিউমোনিয়া ওই কোর্ট কাগজে লিখে দিতে হবে আর কি, যে আমার বর্তমানে আমার বউ আর কি ওই ছাদের ভাড়াটা, তারপরে আপনার ওই চাকরিটা যেমন পায় সেটা কিন্তু ভালো করে পাকাপাকি লিখে দিতে হবে। নমিনি স্যার, ওটা নমিনি বলে। আচ্ছা সেসব হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সেসব হয়ে যাবে। তবে স্যার একটা কথা ছিল আর কি, মানে ওই আমার ঘরের ছাদটা মানে টালির ছাদ আর কি, মানে তাতে কিছু অসুবিধা হবে না তো? হ্যাঁ, ছুঁচো শুয়োর, আর আমি এতক্ষণ ধরে বকিয়ে শেষে টালির ছাদ জুতিয়ে মুখ লম্বা করবো? স্যার রাখবেন নাই স্যার, বলে আপনিও তো প্রথম দিকে বলেন নাই যে পাকা ছাদ দরকার। আর তাছাড়া ধরুন আমার একটা ছোট পাড়া ফোন, সেটাতে শুধু টিপি করা যায়, ঘষাঘষিও করা যায় না। তাতে একটা ভোডাফোনের একটা জিওর দুটো যদি টাওয়ার থাকে, তো আবার অত বড় ছাদটাতে আপনাদের একটা টাওয়ার বুঝবেন না স্যার? চুপ কর হারামি, হারামি, রাখ ফোন রাখ। স্যার আমার অত বড় সুযোগটা স্যার আপনি নষ্ট করে দিবেন না স্যার। শুনুন স্যার আমি আমার ঘরটা ভেঙে দিব স্যার। স্যার আপনি স্যার ওইখানে টাওয়ার বসাবেন স্যার, আমি আমার ঘরটা ভেঙেই দিব। গাছকে ভেঙেই দিবে, ঘরটা ভেঙে থাকবেন কোথায়? কেন স্যার, ওই শুধু রাজটুকুনের তো ব্যাপার স্যার, মানে মেয়া মরদের চামচিকার মতন ওই টাওয়ারে ঝুলেই রয়ে যাবো। বলি স্যার আপনারা এত টাকা দিবেন আর আমরা এইটুকু কষ্ট করতে লাগবো স্যার? বোকা ছেলা, রাখ রাখ।